স্ত্রী যে আপনাকে মোহরানা মাফ করে দিয়েছে, আজকে বলবেন তালাক নামা নিয়ে গিয়ে বলবেন এই যে আমি তোমাকে তালাক দিলাম, আমি তোমাকে কি দিলাম, তালাক দিলাম, দেখেন তো স্ত্রী মোহরানা মাফ করেছে কিনা। উল্টা মামলা করে 1 লাখ মোহরানা থেকে 2 লাখ, তার মানে মন্ত্রীটা মাফ করে নাই। ঋণ কখনো এইভাবে মাফ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 4 নম্বরে, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান। ওয়া আতু মানে দিয়ে দাও, কি করে দাও, এটা আমার কাছে রাখলাম, এটা আমি দিয়েছি, এই বোঝার চেষ্টা করেন, এই মোবাইল আমার, আল্লাহ ওয়া আতু দিয়ে দাও। নিসা যাকে বিবাহ করতেছ এই মহিলাকে তাদের মোহর আগে দিয়ে দাও। কথা কি কিনা বুঝতে পারছেন? সরাসরি কোন হবে না, শুনে নিয়েছে 4 নম্বর। মানে মোবাইল এই মনে লাল সামনে না দিয়ে বলছেন দিয়ে দিছে, এটা দেওয়া হলো না, আগে লাল সামনে দিব আমি। সুতরাং যেটা মোহরানা হবে, মোহরানা নেওয়া কি হারাম? মোহরানা দেওয়া কি হারাম? মোহরানা দেওয়া ফরজ, যৌতুক না। অথচ আমাদের যে আমরা যে লক্ষ্য করতেছি মোহরানা দেওয়া হারাম, যৌতুক নেওয়া ফরজ। কি জন্য? যৌতুকের জন্য স্ত্রীকে পিটানো হয়, কোন স্ত্রী মোহরানার জন্য স্বামীকে পিটায় না। যে সমস্ত মহিলারা আছেন তাদেরকে অনুরোধ করতেছি, এটা হচ্ছে ফরজ ইবাদত, কি আদায় করবেন স্বামীর কাছ থেকে, দিবে না মানে কেন দিবে না? পিটি আদায় করবেন। 1 লাখ টাকা মোহরানা বেঁধেছো, বাড়িতে 2টা গরু রয়েছে, 2 লাখ টাকা দেবেন, আজকেই গরু বিক্রি করে মোহরানা বসুল করো। কি জন্য? এটা হচ্ছে ফরজ ইবাদত, আমি ফরজ ইবাদত পালন করবো। আপনি যৌতুকের জন্য পিটাতে পারেন, অথচ উচিত ছিল মোহরানের জন্য স্বামীকে পিটানো, এটা উচিত ছিল। অথচ সহজ, এটা সহজ। যৌতুক হচ্ছে 3 লাখ টাকা নগদ, যৌতুক হচ্ছে 3 লাখ টাকা নগদ, যেটা হচ্ছে ফরজ। যেটা কি ফরজ যদি নাই নগদ হইতে পারে, যৌতুক 3 লাখ টাকা নগদ আর 5 লাখ টাকা মোহরানা বেঁধেছে, 1 লাখ শুনতে বাকিটাই পুরোটাই বাকি, বাকির নাম ফাঁকি। চিন্তা করতে মরার পরে যদি ছাড় দেবেন, জিনা অসম্ভব। আপনি মারা গেছেন আমল নামা বন্ধু, মারা গেছেন আমল নামা বন্ধু, এখন স্ত্রী মাফ করে দিলে আপনি মাফ নিতে পেরেছেন, আমি মাফ নিতে পেরেছি। এটা হচ্ছে একেবারে ধোঁকাবাজি, একেবারেই ধোঁকাবাজি। পিতা মারা গেছে বলতেছে যে সকল ভাইরা ঋণ রয়েছে আমাকে জানালে আমি ঋণ পরিশোধ করে দিই, অথচ সে তার ঋণ পরিশোধ না করে 40 খাওয়াচ্ছে, 40 খাওয়াচ্ছে। অথচ 40 না খাওয়ালে তার কোনো ক্ষতি হবে? অথচ হাদিস শুনলেন, ঋণ যদি থাকে জান্নাতি ব্যক্তি হলেও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করবে। তাহলে পিতার ঋণ পরিশোধ করা কতটাই গুরুত্বপূর্ণ, অথচ ঋণ পরিশোধ না করে উল্টা 40 খাওয়াচ্ছে। ওই মোহরানা না দিয়ে উল্টা 1000 লোক অলিমা খাওয়াচ্ছে, 1000 লোক মানুষকে ডেকে অলিমা খাওয়াচ্ছে মোহরানা বাকি। কালকে আমাদের প্রত্যেককে ধরা হবে। সুতরাং দিনী ভাই, দিনী মুসলিম, একটা পয়েন্ট বললাম, ঋণ এবং অসংখ্য ঋণ রয়েছে। সুতরাং যাদের স্ত্রীর কাছে মোহর বাকি রয়েছে অবশ্যই আদায় করে দিবেন। আদায় যদি না করেন, যদি আপনি যদি জান্নাতীও যদি হয়ে যান, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত ঋণ রয়েছে তার মধ্যে সর্বোত্তম ঋণ হচ্ছে সেটা হচ্ছে মোহরের। আজ স্পষ্ট মোহর একটা ঋণ, আদায় করে নিতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবী সহ এক ব্যক্তি মহিলা এসে বললেন, আল্লাহ রাসূল আপনি আমাকে বিয়ে করে নেন। মহিলা এসে বলতেছে, তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার নেই, তিনি একবার তাকে নিষেধ করলেন। তো পাশে থেকে এক সাহাবী বললেন, আল্লাহ রাসূল আমি বিয়ে করতে চাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে বিয়ে করবে যাও, বাসা থেকে যাও, কি আছে এটা মোহরানা দিয়ে তুমি তাকে বিবাহ করে দাও, বিয়ে করে দাও। তখন বাসা থেকে কিছুই ছিল না, এসে তিনি বলতেছেন, আল্লাহ রাসূল আমার পরনে একটা কাপড় আছে, সুতরাং এই কাপড়ের অর্ধেকটা তাকে দিব, অর্ধেকটা আমি করবো, এটার বিনিময়ে মোহর হিসেবে আপনি কি করে দেন, আমাকে বিয়ে করে দেন। গুরুত্ব দেন। আপনি বললে অনেক কথাই বলা যায়, বাড়িতে 4 লাখ টাকা দেবেন বলেছে, আপনি হাতে টাকা নেই ভাই, হাতে টাকা নাই। আর তুমি কুরবানি করতে পারছেন না, যখন তখন কুরবানি করেন, তখন আমি কুরবানি করতে পারবো না, অন্য হাতে টাকা নেই, বাড়িতে 2 লাখ টাকা দেবেন আছে, 2 লাখ টাকা দেবেন, আর টাকা নেই। তারপরে মোহরের ক্ষেত্রে তাই করতেন, এই ধোঁকাবাজিটাই করতেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে দেখো একটা লোহার যদি আংটিও পাও, নাই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি একটা লোহার যদি আংটিও পাও তাহলে আংটি দিয়ে হলেও মোহর দিয়ে তাকে বিবাহ করো। তো বাসায় একটা লোহার আংটিও নেই, কত ফকিরের ফকির। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কোরআনে এই সূরা জানো বা এই আয়াত জানো? তুমি বললেন হ্যাঁ, কোরআনের এই সূরা এই আয়াত জানি, সুতরাং আমি কোরআনের বিনিময়ে তোমাকে বিয়ে করে দিলাম, তুমি কোরআন থেকে শিক্ষা দিবে। এটা হচ্ছে তার কি ঋণ।
স্ত্রীর কাছে যদি ঋণগ্রস্ত হলো যে আমি তোকে কোরআন শিক্ষা দিতে পারলে মেহর হিসেবে মাপ, আর যদি কোরআন শিক্ষা যদি না দিতে পারি তাহলে কাল কিয়ামতের দিন আপনাকে থাকবে, ঝুলে থাকবে, আটকে থাকবে, অথচ জানেন না। এই হাদিস দ্বারা বলা হয় মোহর বাকিও রাখা যায়, মোহর বাকিও রাখা যায়, তো বাকির নাম যেন ফাঁকি না হয়, বাকির নাম কি ফাঁকি যেন না হয়। এটা হচ্ছে মোহরের বিষয়। মোহরের অনেক হাদিস রয়েছে।